দুই নম্বরে আমল হলো এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া। এই জেনারেশন পারবে? এই জেনারেশন কি পারবে এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া? এই জেনারেশনে তো অভ্যাস হয়েছে রাত 12টা একটা নামাজ দিয়ে এরা ঘুমায় না। কি করো কি রাত 12টা একটা পর্যন্ত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অতি সত্বর যতটুকু সম্ভব হয় এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবা। কারণ যদি তোমরা এশার নামাজের পরে ঘুমিয়ে যাও তাহলে তোমরা ফজরে জাগ্রত হতে পারবে। আর যদি ফজরে তোমরা নামাজ আদায় করতে পারো তাহলে ফজরের পর থেকে সময় তোমাদেরকে 8টা পর্যন্ত আর ঘুমাতে হবে না। এখানে কত মানুষ বসে আছে 12টায় ঘুমায়, সকাল 8টায় ঘুম থেকে ওঠে। মূলত ওই লোকটার কারণেই সামনে কিয়ামত আসছে। ওই লোকটার কারণে কিয়ামত আসতেছে। রাত 12টার পরে ঘুমায়, আর এই যে সকাল বেলায় আর ঘুম থেকে জাগে না, সকাল 8টায় ঘুম থেকে ওঠে। আচ্ছা, ফজরের নামাজের পর থেকে সকাল 8টা পর্যন্ত দীর্ঘ সময় না? এই সময়ে যারা কাজ করে অন্তত পক্ষে আমি মনে করি এক বেলা কাজ হয়ে যায়। আর যে বেটা ঘুমালো আর কি হয়? ওই অলসের কি হয়? যে ঘুমাইলো। আর যারা আমল করে, যে ফজরের নামাজ আদায় করে যারা আমল করে 8টা পর্যন্ত আর 7টা পর্যন্ত যদি মসজিদের মধ্যে বসে থাকতে পারে অনেক কিছু অর্জন করে সে। আর যে ঘুমাইলো 10টা পর্যন্ত ও কি করবে? এই জন্য কিন্তু আজকে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কারণ সময়ের মধ্যে বরকত নাই। ঘুমাই রাত বেশি হলে ঘুমাই, আর ওঠে রাত 10টা, উঠে সকাল 10টায়। এই যে পরে ঘুমাই পরে ওঠে, এই লোকগুলোর কারণে কিন্তু সময় আজকে দ্রুত চলে যাচ্ছে। আজকে একটা বছর আমাদের কাছে মনে হচ্ছে একটা মাসের সমান, একটা মাস আমাদের কাছে মনে হচ্ছে একটা সপ্তাহের সমান, একটা সপ্তাহ আমাদের কাছে মনে হচ্ছে একটা দিনের সমান, একটা বছর একটা মাসের সমান। ওই লোকগুলোর জন্যই যেই লোকগুলা রাত 12টায় ঘুমায় সকাল 10টায় ঘুম থেকে ওঠে, ওদের জন্য সময়ের মধ্যে বরকত কমে গেছে।